আমি জানি যারা ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসেন না তাদের কাছে আমি একমাত্র খারাপ হয়ে যাব, এটা আমি জানি। বা সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে এখন জয়েন্ট হলেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো। অবশ্যই সারা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং মন দিয়ে এই কথাগুলি শুনবেন। এই চ্যানেলে আমার অনেক দিন যাবৎ মানে কোনো ভিডিওটা ছাড়া হয় না এবং পুষ্ট আমি করি না আমার সময়ের অভাবে। আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে ইকরামউদ্দিন, এখানে আমি সবসময় আপডেট দিচ্ছি। অবশ্য সেখানেও আপনি জয়েন হতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেল অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর মনোযোগ দিয়ে আমার এই কথাগুলি শুনবেন। আমি যাকে নিয়ে কথা বলছি আমাদের শ্রদ্ধেয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই। আমি জানি না আপনারা কেন ওনাকে নিয়ে ইদানিং এই কথা মানে বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে একটা কথা বলতে চাই যে একটু হিসাব মিলিয়ে দেখুন যে উনি যাহা কিছু করছেন, যে আপনি আপনার বংশে, আপনার বাপদাদার বংশে এই সমস্ত কাজ কেউ করেছে কিনা, আপনার 14 সিঁড়িতে এই কাজগুলি কেউ করেছে কিনা। আমি যতটুকু জানি যে আপনারা আমাকে এখন থেকে গালিগালাজ করবেন, কথাবার্তা বলবেন, ভালোবাসবেন না। যারা আমার অনেক ফেসবুক বন্ধুবান্ধব আছেন যারা ক্লোজ, তারা হয়তো আমাকে মানে গালিগালাজ করতে পারেন বা মন থেকে ঘৃণা করতে পারবেন। দেখুন, যদি করেন তাতে আমার কোনো কিছু করার নেই, বাট আমি আপনাকে বলবো, আপনি যদি আমাকে ভালোবাসেন, আমাকে যদি আপনি সাপোর্ট করেন, তাহলে আমার খারাপ দিক যেটা আছে ওইটাকে আপনার মানে মানতে হবে। তাই বলে এমন কিছু মানা আমি মনে করি না যে আপনার জন্য উচিত হবে বা সমীচীন হবে যে আমি একদমই ইসলামের বাহিরে কথাবার্তা বলছি, আমি একদমই মনে করেন শরীয়তের বাহিরে কথা বলছি বা আমাদের সরকারের বিরুদ্ধে বলছি। এই ধরনের যারা করেন আমি মনে করি না তাদেরকে আপনি সাপোর্ট করেন বা এটা আপনার উচিত হবে সাপোর্ট করাটা। সুমন ভাই তো এমন ধরনের কোনো কাজ করছেন না বা করেন নাই। হতে পারেন সরকারের পক্ষ নিয়ে সরকারের সাথে থেকে কিছু কাজ করছেন বা কথাবার্তা বলছেন। আপনি কতটুকু করেছেন যে সরকারকে সাথে নিয়ে যে আপনি দেশের জন্য এমন কোনো কিছু করেছেন বা করে যাচ্ছেন? আমার তো মনে হচ্ছে না। আপনি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে জায়গা থেকে মানে বাস করে আপনি ব্যারিস্টার সুমন ভাইয়ের বিরুদ্ধে কথাবার্তা বলছেন এবং অনেকে বিদেশ থেকেও লাইভ করে অনেক গালিগালাজ কথাবার্তা বলছেন। একটা কথা মনে রাখুন, আপনাকে কিন্তু একদিন মরতে হবে। কিন্তু এসব করে কিন্তু আমি মনে করছি না যে ব্যারিস্টার সুমন ভাইকে আপনি মানে আটকাতে পারবেন। দিন দিন ওনার যে একটা মানে মানে প্রচার হচ্ছে, একটা ভিডিও ছাড়লে পরেই দেখা গেল আধা ঘন্টার ভিতরে দেখছি যে এটা মিলিয়ন ভিউ হয়ে যায়। আপনিও চাইছেন যে ওনার বিরুদ্ধে কথাবার্তা বলে যাতে সেলিব্রিটি হওয়া যায়, হতে পারবেন, কিন্তু আপনার মেয়াদ বেশি দিন থাকবে না। আপনার মেয়াদ বেশি দিন থাকবে না। কারণ হলো কি জানেন, আপনার এই যে একটু আগে বললাম আপনার বংশেও এমন কোনো কাজ করে নাই, যে একটা গাড়ি দান করে নাই যে হসপিটালে গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা দেওয়ার জন্য। আপনার 14 গোষ্ঠীর ভেতরে মনে হয় এই জিনিসটা নেই যে আপনি একটা হসপিটাল করে দিবেন বা একটা ব্রিজ করে দিবেন আপনার এলাকার মানুষের জন্য। এই কাজগুলি কেন আপনার চোখে পড়ে না? কেন আপনারা এসব দেখছেন না যে একজন মানুষের বিরুদ্ধে এভাবে কথাবার্তা বলছেন? আপনারা কি দেখেন নাই? আপনারা কি এটা বুঝেন নাই যে উনি লাইভ করার সাথে সাথে এমন কিছু কিছু জায়গা আছে যে আপনার মানে ব্রিজ হয়ে গেছে, সাথে সাথে মানে রাস্তা পরিষ্কার হয়ে গেছে, রাস্তা পাক্কা হয়ে গেছে, বা রাস্তাটা মানে খারাপ ছিল এটা ভালো হয়ে গেছে, অনেক জায়গায় অনেক ব্রিজ হয়ে গেছে। এটা কি আপনাদের মনে নাই? কারেন্ট ওই জায়গায় মিলে না, উনি লাইভ করেছেন এই জায়গায় কারেন্ট হয়ে গেছে। এই ভালো জিনিসগুলো তো আপনার সাপোর্ট করার কথা, আপনার সমর্থন করার কথা। আপনি তা না করে ওনার বিরুদ্ধে কথা বলছেন। আপনার কি একদমই লজ্জা লাগে না? আপনি কি বাংলাদেশে কোনো সময় যাবেন না? কিন্তু একটা কথা মনে রাখবেন, সুমন ভক্ত যারা আছেন তারা কিন্তু আপনাকে ক্ষমা করবে না। বাট যদিও সুমন ভাই এমন কোনো কথা বলছেন না যে উনি আমার বিরুদ্ধে কথা বলছেন, ওনাকে গালিগালাজ করো, এমন ইনু বলবেন না। কিন্তু আপনি তো
আপনারা এবং আপনার যে একজন যদি ওনার বিরুদ্ধে কথা বলে আরও 10 জন চলে আসছে, আপনার এই ছেলাফেলা বানাইয়া ওনার বিরুদ্ধে মানে একবারে ধর্ম বিরোধী মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনাদের শরম হওয়া উচিত। আমি জানি আপনারা আমাকে মানে গালিগালাজ করবেন বা কথাবার্তা বলবেন, যে আমার একটু আগেও বললাম যারা আমার ক্লোজ বন্ধু বান্ধব আছেন ওরা হয়তো আমাকে এই ভিডিওটা দেখে মানে কথাবার্তা বলতে পারে। আসলে কি হলো জানেন, আমি যাকে ব্যক্তিগতভাবে সাপোর্ট করি তাকে কোনো সময় ঘৃণা করি না অতি সহজে, আর যদিও করি জেনে শুনে বুঝেই করি। আপনারা তো আমি মনে করি যে ওনার ভিডিওগুলি যে কেটে কেটে কথাবার্তা বলছেন বা ওনাকে মানে দুর্বল বানানোর চেষ্টা করছেন, আসলে এটা কিন্তু হবে না। আল্লাহ যাকে মানে তুলেন, মানুষ কখনো তাকে নিচে টেনে কোনো কিছু করতে পারে না। একটা কথা মনে রাখবেন, এই যে বারবার একটা কথা বলি বিভিন্ন সময় ভিডিওতে, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি কি এটা বুঝেন না যে আপনিও হয়তো কোন সময় মারা যেতে পারেন? এই যে বিভিন্ন ইউটিউবে আপনার মানে বিতর্ক সৃষ্টি করে রেখে যাচ্ছেন, আপনার কি মনে হয় না যে আপনাকে একদিন মানে মরতে হবে? আপনি যখন তখন মরতে পারেন, যখন তখন এখন এই মহামারীতে আক্রান্ত হতে পারেন। কয়েকদিন আগে দেখলাম, যেটা বলছিলাম আপনাদেরকে, একটা গাড়ি উনি দান করেছেন হসপিটালের জন্য, যে যাতে এটা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা যাবে। তারপরে দেখলাম চুনারু ঘাটে যে উনি বাড়িতে থাকেন, ওই বাড়িটাই কিন্তু উনি বলেছেন যে অনেক ডাক্তার এখানে এসে মানে চিকিৎসা দিতে পারবেন, বা হয়তো এমন হইতে পারে সম্ভবত নিউ হসপিটাল সিস্টেম এটা মানে করে দিয়েছেন বা করে দিবেন বলে যদি কোনো ডাক্তার ওনাকে বলেন। আপনি কয়টা বাড়ি দিয়েছেন, আপনি কয়টা গাড়ি দিয়েছেন আপনার এলাকার জনগণকে? আপনি যে এত বড় বড় কথা বলছেন, মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিদেশ থেকে বসে বসে লাইভ করছেন, ফেসবুকে এসে ইউটিউবে এসে বড় বড় কথা বলছেন, আপনার একদমই লজ্জা হওয়া উচিত। একটা জিনিস মনে রাখবেন, যারা বাংলাদেশের বাইরে থেকে সরকারকে এবং যারা বাংলাদেশের বাইরে থেকে দেশের মানে বড় বড় মানুষদেরকে, যারা সেলিব্রিটি মানুষ আছেন, সমাজের জন্য, দেশের জন্য, গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য তারা কিছু করছেন, আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনাকেও কিন্তু একদিন বাংলাদেশে যেতে হবে। এই হিসাবটা নিয়েই কিন্তু যাবেন। অতএব আমি বলবো এই জায়গা থেকে বিরত থাকার চেষ্টা করুন, এবং এত মাথা গামিয়ে বা এত বড় মাথা দেখিয়ে কোনো লাভ নেই। মনে রাখুন যে আপনাকেও কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। আমি জানি যারা ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসেন না তাদের কাছে আমি একমাত্র খারাপ হয়ে যাব, এটা আমি জানি। বাট আমি একটা জিনিস দেখেন, আমি বাউল গান করি, আমি বলতে পারি এই কথাটা যে সবাই আমার জন্য সমান, আমি সবাইকে মানে আপন ভাবি এবং আপন চোখে দেখতে চাই। কিন্তু দেশে কোনো বিশৃঙ্খলা হোক, দেশে কোনো ধরনের হত্যা রাহাজারি খুন হোক, এটা কোনো সময় আমি চাই না। আপনারা যে বিষয় নিয়ে ওনার ভিডিওগুলি কেটে কেটে আপনারা অপপ্রচার চালাচ্ছেন, একটা কথা যেটা আপনাদেরকে আমি বলছিলাম যে ওনার লাইভের মাধ্যমে উনি লাইভ করার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু এই কাজটা হয়ে যায়। আর ইদানিং আপনারা বলছেন যে ব্রাহ্মণবাড়িয়ার জেলার কাছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে উনি ক্ষমা চাইবেন কেন? কারণটা কি? উনি কি করেছেন যে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাইতে হবে? বা এমন কি কোনো গালিগালাজ করেছেন যে যার কারণে, বা কোনো আপনারা দাবি করছেন যে আলেম সমাজ এবং মাওলানা সমাজদেরকে নিয়ে উনি কটূক্তি করেছেন? আমার কোনো কিছু বুঝে আসছে না যে অযথা কেন একজন মানুষকে বিতর্কিত করার চেষ্টা করছেন। একটু কি আপনার কোনো বিবেকে বাধে না? আপনার বাপ দাদারও তো কোনো ক্ষমতা নেই যে একটা ভালো কাজ করে দেখানোর জন্য, কিন্তু কিসের জন্য, কোন কারণে আপনি একজন মানুষের পিছনে লেগে গেলেন? আপনি এই বিদেশ বসে বসে লাইভ করছেন, এই নিজের এরিয়া থেকে কথাবার্তা বলছেন, বা অন্যান্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওনার বিরুদ্ধে কথাবার্তা বলছেন। আমি কিছু বুঝি না যে আপনাদের বিবেকটা কোথায়। ভালো কথা, আমি তাও কিন্তু বলেছি যে দেখেন, একজন মানুষ সব ক্ষেত্রে ভালো হইতে পারে না।
ভালোর পাশাপাশি তার খারাপ দিকটা থাকতেই পারে, কিন্তু ভালোটা আপনি সাপোর্ট করেন, যেটা কোরআন হাদিসও রয়েছে যে মন্দটাকে পরিত্যক্ত করুন, ভালোটাকে আপনি ব্যবহার করুন। ভালোটা যদি ভালোর রাস্তার দিকে যদি আপনি হাঁটেন, ভালো পথে যদি আপনি হাঁটেন, আপনি বেহেশতের আশা করতে পারেন। ভালো কাজ তো আপনারা পারবেনই না, কিন্তু চাইবেন যে একজন ভালো মানুষকে কিভাবে দোষী করা যায়, একজন ভালো মানুষকে যাতে মানে সরিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে বাঙালির যে কি বলে আমল, এবং সিলেটের ভাষায় বলে খাইসলত। তো যার জন্য আমি বলবো আপনারা এই জায়গা থেকে সরে আসুন। যতটুকু জানি বা যতটুকু বিশ্বাস করি, এতটুকু করে ব্যারিস্টার সুমন সাহেবের কোনো কিছু করতে পারবেন না আপনারা। বাট এখন এই যে একটা সময়, এমন একটা মহামারী চলছে সারা বিশ্বের মাঝে, এই সময়ে কিন্তু আপনি অন্যজনের দুষ্কুজা, আপনি অন্যকে ছোট করা, আপনি একজন মানুষকে সমাজে হেয় প্রতিপন্ন করা, এটার কিন্তু সময় আপনার এখন নয়। আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না, আপনি বুঝতেই পারছেন না যে আপনি কোন সময় মানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবেন। আমিও হতে পারি, আমি 100% শিওর বলতে পারবো না যে আমি আক্রান্ত নই। আপনি যখন চেক আপ করাবেন, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার যখন আপনাকে বলবে যে আপনি ঠিক আছেন, এর আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না। যার জন্য আমি বলতে চাই আপনাদেরকে একটা কথাই, যে প্লিজ দয়া করে এসব বন্ধ করুন। আর না হয় কিন্তু মানে নিজে নিজেই আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। আপনি দেখান তো যে কোন মানুষটা, যে কোনো মানুষ, যে কোনো বড় ধরনের একজন সেলিব্রিটি বলেন, তার এলাকার জন্য এতটুকু করে যে প্রত্যেক সময় লাইভে আসে, লাইভে আসার পর সরাসরি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে। আরেকটা কথা বলতে চাই, আপনারা যখন দেখেন যে মানে আপনার মতের সাথে যখন মিল হয়, তখন কিন্তু ব্যারিস্টার সুমন সাহেবকে বাহবা দিতে পারেন, সেলিউট জানাতে পারেন। কিন্তু দেখা গেল আপনার মতের বিরুদ্ধে, মতের একটুখানি বাহিরে আছে এটা, হ্যাঁ, তখন আপনি বলবেন ব্যারিস্টার সুমন ভাইকে দালাল, তারপরে মানে বিভিন্ন ধরনের মানে একেবারে এমনভাবে কথা বলেন। দেখা গেল আমি এটা লক্ষ্য করেছি, যারা ওনার আইডিতে ওনাকে গালিগালাজ করে আবার দেখি তারাই কিন্তু আবার বাহবা দেয়। মানে কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে তার মনের সাথে যদি এই লাইফটা মিলে যায় তাহলে বাহা দেয়, আর যদি মনের সাথে মিলে না, তাকে নাস্তিক, তারপরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। কেন? আপনার কি জন্মে কোনো সমস্যা আছে ভাই, যে আপনি এক সময় ভালো বলবেন আরেক সময় খারাপ বলবেন? নো। আপনি যাকে সাপোর্ট করবেন, যাকে আইডল ভাববেন, যাকে আপনি মন থেকে ভালোবাসবেন, আমি মনে করি তার যে খারাপ দিকটা আছে, এই খারাপ দিকটাও আপনাকে মেনে নিতে হবে। হ্যাঁ, যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো মানুষ যায়, যদি মনে করেন কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো মানুষ, নবীর বিরুদ্ধে, মিলাদ কিয়াম দুরুদের বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের কোনো কথাবার্তা বলে, এটা কোরআন হাদিসে আছে যে তাকে আপনি বর্জন করুন, তার সাথে আপনি চলাফেরা করবেন না, তাকে মুমিন বলা যায় না। কিন্তু আমি এই জিনিসটা বুঝি না, আপনারা কেন এই ভালো একটা মানুষের পিছনে কথাবার্তা বলেন, আর এই কথাবার্তা বলে মানে এই সমাজটাকে, তরুণ সমাজটাকে ধ্বংসের পথে দিয়ে যাচ্ছেন বা দিচ্ছেন। দেখেন একটা বিষয়, আমি কিন্তু সত্য কথা বলতে হয়তো আমাকে আপনারা অনেকেই মানে খারাপ ভাববেন, এবং আমি জানি যতটুকু বলবেন যে আমি উনার দালালি করছি, এটা যদি বলেন তাহলে মানে কোনো দুঃখ নেই। দেখেন একটা বিষয়, প্রত্যেকটা মানুষ তার ভালোর পাশাপাশি খারাপ থাকে। আমি 100% বলতে পারবো না যে আমি ভালো মানুষ। আমি যদি প্রত্যেকটা মানুষ যদি বলতে পারে না যে 100% সে ভালো মানুষ, তাহলে তো সুমন ভাই, আমি বলবো যে উনার হয়তো দোষ থাকতেই পারে, ভুল থাকতেই পারে। যেটা কয়েকদিন আগে দেখলাম উনি একটা বলেছেন যে মুজিব কুট পড়লে মৃত্যুর আর ভয় থাকে না। এই কথাটাই উনি বলেছেন, যতটুকু আমি বুঝতে পারছি। যারা মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছিল, বঙ্গবন্ধুকে অন্তরে ধারণ করে এবং তার কথাগুলি মেনে এবং বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যারা যুদ্ধে গিয়েছিল, বঙ্গবন্ধুর কিন্তু একটা গেট আপ ছিল। এই গেট আপটা আমাদের বাংলাদেশে অনেকে অন্তরে ধারণ করেন যারা আওয়ামী লীগ করেন। আমি আরও একটা কথা বলতে চাই, আমি কোনো দল করি না, আমি কোনো
মানে কাউকে ইয়েও করে না, বাট আমার একটা কথা হচ্ছে যে আমি ব্যক্তিগত প্রত্যেকটা মানুষের যদি পছন্দ থাকে, আমি ইকরামউদ্দিনের একটা পছন্দ থাকতেই পারে, এটা স্বাভাবিক। হয়তো আমারও পছন্দ আছে, যার জন্য আমি ব্যারিস্টার সুমন ভাইকে পছন্দ করি, ওনার কাজকর্ম যেগুলো আছে সেগুলো আমি সাপোর্ট করি। যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, যার জন্য হয়তো উনি বলেছেন, যারা এই বঙ্গবন্ধুর পোশাকটাকে মানে মনে প্রাণে ভালোবাসেন, এই পোশাকটা পরে হয়তো অনেকে বঙ্গবন্ধুর আদর্শটাকে মেনে নিয়েছেন এবং অন্তরে ধারণ করেন, বিশ্বাস করেন, যার জন্য ওনার কর্তব্যস্বরূপ ওনারা কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর পোশাক পরে। সেই বিষয়টাই উনি বলতে চেয়েছেন। আর আপনারা এটার একটা সুযোগ নিলেন, সুযোগ সন্ধানী হয়ে মানে এটাকে কেটে এমন একটা মানে বিদ্রূপ সৃষ্টি করলেন, ওনার বিরুদ্ধে লেগে গেলেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, উনি প্রত্যেকটা সময় যেগুলি লাইভ করেছেন, লাইভ ভিডিওগুলি করেছেন, এক একটা অনেক সময় এটাকে আপনি অস্বীকার করতে পারবেন, এক একটা লাইভের কারণে, এক একটা লাইভ ভিডিও করার কারণে অধিকাংশ জায়গায় যদি দেখা গেছে, মনে করেন এই জায়গায় একটা বিরাট ধরনের একটা সমস্যা হচ্ছে, রাস্তাঘাট নেই, রাস্তায় কাজ করতে পারতেছে না, এটা প্রশাসনের চোখে পড়ে না, সাথে সাথেই কিন্তু প্রশাসন ওনার লাইভ দেখার পরেই কিন্তু সাথে সাথে প্রশাসন এই কাজটা করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটি দেখলেন। আসলে মূলত আমি আমার এই চ্যানেলে মানে অনেক দিন হয় ভিডিও পোস্ট করি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।